গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও রয়েছি মোটামুটি। আসল ব্যাপার, আজকে আমার খুব একটা টাফ ডে হতে চলেছে, কারণ কালকে হঠাৎ করে হাজব্যান্ডের ধরা পড়েছে অ্যাপেন্ডিক্স, আর আজকে তার অপারেশন। তো খুব একটা যে প্রিপেয়ার ছিলাম তা নয়, তার কারণেই বলেছি টাফ ডে। তো দেখি আজকে কী রকম কী দিনটা কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ছেলে ঘুমোচ্ছে, তো যতক্ষণে ছেলে ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে বাড়ি যতটুকু টুকিটাকি কাজ বাড়ি করে দিয়ে যায়, সেটার জন্য গরম জল করে দিয়ে যাচ্ছি। কারণ মায়ের কাছে থাকবে তো, সারাদিনটা মা রাখবে, তাই জন্য গরম জলটা রেডি করে দিয়ে গেলাম। অবশ্য দুধ আসবে, দুধ খেয়ে নেবে, তবু যতটা পারছি কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। গ্যাস ওভেন আমার মোটামুটি পরিষ্কার করা রয়েছে এই কারণে, কারণ কালকে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, তো তাই কারণে সব পরিষ্কারই রয়েছে, খুব একটা পরিষ্কার করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো একটু সেট, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই চটপট করে। মেয়ে অবশ্য এই কাজগুলো দেখে নেয়, আমাকে সেরকমভাবে দেখতে হয় না। কিন্তু আজকে মেয়ে এখন টিউশন গেছে, টিউশন থেকে এসে নিয়ে আবার বাড়ির কাজ করবে, তাই ভাবলাম যতটা কাজ এগিয়ে রেখে দেওয়া যায় ততটাই সুবিধা হবে। আর তারপর আমরা বেরিয়ে পড়বো। জানি না আমি কখন বাড়ি ফিরবো, হাজব্যান্ডের অপারেশন কখন হবে বা কখন বাড়ি ফিরবো সেটা আমি কিছুই জানি না। তার কারণে যতটা পারছি গুছিয়ে রেখে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে মেয়েটা ছেলেটা একটু ভালো করে থাকতে পারে। আর জানেন তো, মায়ের বাড়িটা সামনে থাকা খুবই সুবিধে। কারণ এই যে অসুবিধার মধ্যে আজকে পড়েছি, হসপিটালে যেতে হবে, মায়ের বাড়িটা সামনে থাকাতে ছেলে মেয়েটাকে আমি মায়ের কাছে রেখে দিয়ে আমি হসপিটালে যেতে পারবো। কথা শুনে ছেলে একটু উঠছিল মনে হচ্ছিল, তাই একটু দেখতে এলাম, তো ছেলে দেখছি ঘুমোচ্ছে। যাই হোক, ও এখন ঘুমোক, নাহলে দেখলে পরে আমাকে যেতে দিতে চাইবে না। তো ও যেমনভাবে ঘুমোচ্ছে ঘুমোক। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য। ছেলে তো ঘুমোচ্ছিল, তো মাকে বললাম ছেলেকে নিয়ে মায়ের বাড়ি চলে যেতে। আর মেয়ে টিউশন থেকেও চলে এসেছে, তো ওদেরকে আমি রেখে দিয়ে এবার আমি হসপিটালের জন্য বেরিয়ে পড়েছি। আর দেখেছেন, হাজব্যান্ডের বাইকে করে আমি যাচ্ছি হসপিটাল। হাজব্যান্ডের অপারেশন হবে, তো হাজব্যান্ডকে বললাম তুমি গাড়িটা বাড়িতে রেখে দিয়ে যাও। তো বললো দেখো, কোনো গাড়ি ভাড়া করে যেতে গেলেও তো কিছু টাকার খরচা আছে, তো সেটা এখন আমাদের কিন্তু সেভ করা দরকার। তার কারণে কিন্তু বাইকটা নিয়েই বেরিয়ে পড়েছে হাজব্যান্ড। তো যাই হোক, ও যখন বুঝছে তখন আমাকেও তো বুঝতেই হবে। কয়েকটা দিন ধরে বেশ ভালোভাবেই পেটে ব্যথায় কাতরিয়েছে, কিন্তু আমাকে কোনোভাবেই কিন্তু জানতে দেয়নি যে ওর এত পেটে ব্যথা হচ্ছে। যাই হোক, হসপিটালে ছিল বলে তাই হয়তো এই রক্ষাটা হয়েছে, যে বুঝতে পেরেছে হসপিটালে ভর্তিও হবে, যেখানে কাজ করে সেখানেই অপারেশনটা হবে। দেখেছেন, প্রচুর জ্যাম লেগে গেছে। আসলে এই সময়টা ঠিক 9টা 9:30 হচ্ছে, তো তো এই সময়টাতে না স্কুল কোর্ট কাছারি যেখানেই যাওয়ার রাস্তা, কিন্তু মেন রাস্তা হচ্ছে এটাই, যার কারণে প্রচুর ভিড় হয়েছে। তো দেখুন, আমরা এখন পাঁচপুলিয়ার রোডটা দিয়ে পেরিয়ে যাচ্ছি ওর হসপিটালে যাওয়ার জন্য। এখানে কোনো ব্যানার হবে না, ওই জন্য এখানে জায়গা ছাড়া আছে তাদের জন্য। আমার হাজব্যান্ডের হয়তো সেরকম ভয় হচ্ছে না, কারণ ও সব সময় পেশেন্ট নাড়াচাড়া করছে, দেখছে সব রকমের পেশেন্ট, বা ডাক্তারবাবুর হাতের উপর ওনার অনেক আস্থা রয়েছে, তার কারণে কিন্তু কোনো রকম ভয় নেই। কিন্তু কেন জানি না আমি আজকে প্রচুর নার্ভাস ফিল করছি, আর মনে হচ্ছে কি হবে কি জানি। যাই হোক, সব কিছু ছেড়ে দিয়েছি সব ভগবানের হাতে, যে ভগবান যা কিছু করবেন ভালোর জন্যই করবেন। সব কিছু ভালোই করেছেন, আগেও ভালোই করবেন। তো এখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে যাচ্ছি হসপিটালের দিকে। জানেন তো, আমার হাজব্যান্ডের শরীরের দিক থেকে একটুও শান্তি নেই। এই নিয়ে ওর 4র্থতম অপারেশন হতে চলেছে।
আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হসপিটালের সামনাসামনি চলে এসেছি। এই বিল্ডিংটা পার করলেই কিন্তু সামনেই হসপিটালটা। হসপিটালটা বেশ সুন্দর জানেন। আর হাজব্যান্ড এই লাইনে কাজ করে বলে আমাকে কিন্তু কোনো রকমভাবে হসপিটালের খবর নিতে বলুন বা অপারেশন কোথায় হবে, কোন ডাক্তারকে দেখাতে হবে সেসব কিন্তু কোনো রকম কোনো চিন্তা করতে হয়নি। তো হসপিটালের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে হসপিটালটা। হসপিটালের নাম হচ্ছে ব্লেস হসপিটাল। আর এই যে দেখুন পেশেন্ট এখন নিজেই নিজের অ্যাডমিশন ফর্ম ফিল করছে। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের যে পাশে দুটো রুম রয়েছে সেই রুমগুলো নিয়ে ওপিডি হয়। দাঁড়ান একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে ওপিডির দুটো রুম রয়েছে। আর এখানে যে বসার জায়গাটা, এখানে পেশেন্ট পার্টি এসে ওয়েট করেন। আর দাঁড়ান এই দিকটা হচ্ছে ফার্মাসি। বেশ সুন্দর না? ভেতরের ডেকোরেশনটাও বেশ সুন্দর হসপিটালের। তো যাই হোক, হসপিটাল সে যত সুন্দরই হোক, এখানে কারোর সুখবর আসে, কারো অন্য খবর, বাজে খবর। যাই হোক, এখন আমি কোনো খারাপ খবরের দিকে যাচ্ছি না। এখন হাজব্যান্ডের ফর্ম ফিল আপটা হয়ে যাক, ভালোই করে অপারেশনটা হোক, ব্যাস সেটাই চাই। তো এখন আমার সাইন লাগবে বলে আমাকে ডাকা হচ্ছিল। তো এই যেহেতু দিদিরা আমার হাজব্যান্ডের সাথে কাজ করেন, তাই বলে আমার সাথে একটু কথা বলছিলেন। তো একটু বারবার করে দেখিয়ে দিচ্ছি। ডাক্তাররা এসে গেছেন। তো এবার যাচ্ছি, চলুন উপরে যাব। উপরে যেহেতু স্টাফ, তার জন্য কিন্তু একটু স্পেশাল কেয়ার রয়েছে। তো চলুন উপরে যাওয়া যাক। দেখুন হসপিটালে হাজব্যান্ড কাজ করে বলে ওর পুরো একদম ইজিলি এসে ড্রেস চেঞ্জ করতে লেগে গেল। দাঁড়ান আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। দেখুন দেওয়ালে মনিটর রয়েছে, একটা ফ্যান রয়েছে, একটা বেড রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, একটা টিভি, একটা এসি, আর একটা ক্যাবিনেট রাখা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর একটা ডেস্ক রাখা হয়েছে যেখানে রিপোর্ট দেখেন ডাক্তাররা। আর সাথে জানেন তো একটা সোফা দেওয়া হয়েছে। এখন অপারেশনের আগের প্রিপারেশন চলছে, প্রেশার চেক করা হচ্ছে। প্রেশার চেক করার পর চ্যানেল করে যাবেন। তাহলে তো কেটে যায় বুঝলে। আর ये घर में बैठा हुआ है কি বলছে কোথায় যায়? রিসেপশনে আছে হ্যাঁ, তা আমি তো বললাম রিপোর্টে দিকে যে ও ফোন করো, তারপর ওর কাছে সব রিপোর্ট আছে। ভয় করছে না তো? একদম ভয় করছে না তো? চলো ঠিক আছে। गॉड साथ है तो फिर ठीक है একদম। চলো। আজকে জানেন তো মনটা একদমই ভালো ছিল না, আর ব্লগ বানানোর কোনো রকম ইচ্ছেও ছিল না। কিন্তু হাজব্যান্ড আমাকে বারবার করে বলে দিয়েছে যে না তুমি কিন্তু ব্লগে আমার এই আজকের দিনটার ভিডিও দেবে, আর আমি যে হসপিটালে ওটিতে ঢুকবো আর বেরোবো সেই ভিডিও কিন্তু তুমি রেকর্ড করবে। তো যাই হোক, এখন সবাইকে টাটা করে এখন ওটির দিকে যাবে বলে রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওটির ড্রেস পরে এখন হুইল চেয়ারে করে ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন, উপরের তলায় রয়েছে ওটি, তার কারণে লিফটে করে উপরে যেতে হবে। আমার হাজব্যান্ড যেহেতু ওটি টেকনিশিয়ান, তাই ও বলল যে যেদিকে ও স্টাফ ঢোকে সেই রুমেই ওকে নিয়ে যেতে। ঠিক আছে, চলো বাই, চলো চলো। আপনাদের আশীর্বাদে তো বেশ ভালোই অপারেশনটা হয়ে গেছে। অপারেশনটা বেশ ক্রিটিক্যাল ছিল, অ্যাপেন্ডিক্স নাকি ভালো রকমভাবে জড়িয়েছিল। তো দাঁড়ান একটু আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাপেন্ডিক্সটা কী রকম ছিল। তো এই হচ্ছে অ্যাপেন্ডিক্সটা, যেটা আমাকে দেখানো হয়েছিল। এটা নাকি পেঁচিয়েছিল। এবার বেডের দিক, তারপরে রুমে যাব। অপারেশনের পর প্রচুর কাঁপুনি উঠেছিল। তো বেশ ঠান্ডা লাগছিল দেখে দুটো কম্বল দিয়ে গেছেন ঢাকা। আর রুমটা বেশ ঠান্ডা বলে এখন প্রচুর ঠান্ডা পড়েছে, তার কারণে একটু ব্লো এয়ারটা লাগিয়ে দিয়ে গেলেন, যাতে করে রুমটা একটু গরম হলে
আমার হাজব্যান্ডের কাঁপুনিটা যাতে একটু কম হয়। প্রচুর এখানে স্টাফরা ওনার প্রচুর খেয়াল রাখছে, তার জন্য আমি প্রচুর মানে থ্যাঙ্কসফুল থাকবো ওনাদের কাছে যে ওনারা এতটা খেয়াল রাখছেন। তো যাই হোক, এখন রেস্ট করছে। অপারেশন হওয়ার পর 2 থেকে 3 ঘন্টা আমি কোনো রকমভাবে কথা বলবো না বলে আমি কিন্তু ওর সামনেই আসিনি। তো এখন যাই হোক, রেস্ট করুক। এখন রাত্রি 8:30। বাড়িতে ফোন করেছিলাম, ছেলে মেয়েগুলো বেশ ভালোই রয়েছে। আর জানেন আমার প্রচুর সর্দি করে গেছে, তার জন্য একদম ভালো লাগছে না। তো যাই হোক, একটু রেস্ট না করলেও ভালো লাগছে না, কারণ দুপুর থেকে সারা দুপুরই বসেই ছিলাম। আর এখানে যেহেতু কথাগুলো দিতে পারছি না, তাই পরে এসে এডিট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কিছু সমস্যা? কিছু সমস্যা? পেন হচ্ছে? ডাকবো নার্সকে? হ্যাঁ, একটু তো ব্যথা থাকবে। তো আজকে তো প্রায় সারা রাতটাই জাগা হয়েছে, কারণ হাজব্যান্ডের মাঝে মধ্যে পেন হচ্ছে। দাঁড়ান একটু সময়টা দেখিয়ে দিই। এই যে 3:31 হচ্ছে এখন। তো আর এইদিকে জানেন তো, বাড়ির থেকেও ফোন এসেছিলো যে ছেলে খুব কান্নাকাটি করছে। তো সেটার জন্য মনটা খারাপ লাগছে যে কখন বাড়ি যাব, একবার ছেলেটাকে দেখতে পাবো। আর জানেন তো, এত সর্দি হয়েছে, তার কারণেও কিন্তু একটু চোখটা বন্ধ করতে পারছি না, কারণ এত নাক বন্ধ আর কথাগুলোও যেন দম বন্ধ হয়ে আসছে কথা বলতে গেলে। তার কারণে কিন্তু সেরকমভাবে কথাও বলতে পারছি না। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটু প্রার্থনা করবেন আমার হাজব্যান্ড যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, ওকে সুস্থ করিয়ে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন দিনের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।